লোহারপুল থেকে যে গলিটা ফজলুল হক মহিলা কলেজের সামনে দিয়ে সতীশ সরকার রোডে এসে পৌঁছায়, সেই রাস্তাটির নাম অক্ষয় দাস লেন। অনেকদিন ধরেই মাথায় এটা ঘোরাঘুরি করছে। এর জন্য কিছুটা খোঁজ দ্য সার্চ চালালাম, তাতে বিশেষ লাভ হলো না। অথেন্টিক কোনো সোর্স পেলাম না। তবে গুগল, চ্যাট জিপিটি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে একটা নামই পেলাম। তার নাম অক্ষয় কুমার। মানে এই অক্ষয় কুমার নয়, তিনি হচ্ছেন অক্ষয় কুমার দাস। কে ছিলেন তিনি? যতদূর জানা যায়, অক্ষয় কুমার দাসের জন্ম 1903 সালে ব্রিটিশ ভারতের সিলেট জেলার সুনামগঞ্জের দিরাই উপজেলার চিতলিয়া গ্রামে। তার জন্ম হিন্দু ধর্মের কৈবর্ত সম্প্রদায়ে। এই সম্প্রদায় মূলত দলিত বা তফসিলি সম্প্রদায়ের অংশ। এই সম্প্রদায়ের লোকজন মূলত মাঝি বা জেলে এই ধরনের পেশায় যুক্ত হয়। তৎকালীন বরিশাল, খুলনা, ফরিদপুর, সিলেট জেলায় এই সম্প্রদায়ের লোকজনের বসবাস ছিল। তিনি তার কেরিয়ারের শুরুতেই আইন পেশায় যুক্ত হন। পরবর্তীতে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1937 সালের আসাম প্রাদেশিক বিধানসভায় সংবিধানবাদী দল থেকে সুনামগঞ্জ সংরক্ষিত আসনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। 1938 সালের ফেব্রুয়ারিতে নবাব সাইদ মোহাম্মদ সাদুল্লাহ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তখন একটি কোয়ালিশন সরকার গঠিত হয়েছিল। সেই মন্ত্রিসভায় তিনি আইনমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। যে ছবিটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যারা বসে আছেন তাদের মধ্যে সর্বডানে স্যুট পরা যে মানুষটিকে দেখা যাচ্ছে, তিনি অক্ষয় কুমার দাস। 1939-এ মন্ত্রিসভা থেকে তাকে বাদ দেওয়া হয়। এরপর ক্ষমতার পালাবদল বহুবার হলেও 1945-এর আগে আর কোনো মন্ত্রিত্ব পাননি। 1945-এ কংগ্রেস মুসলিম লীগ জোট গঠন করলে তিনি শিল্প ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 1946 সালে কংগ্রেসের সদস্য হিসেবে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ভারতের গণপরিষদে আসামের প্রতিনিধিত্ব করার জন্য বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীকালে সিলেটকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করার জন্য লবিং করেছিলেন, কিন্তু গণভোট তার বিরুদ্ধে যাওয়ার পর তিনি পাকিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং পাকিস্তান গণপরিষদের সদস্য হন। যোগেন্দ্রনাথ মণ্ডলের পর তিনি পূর্ববঙ্গ তফসিলি জাতি ফেডারেশনের সভাপতি হন। 1954 সালের পূর্ববঙ্গ বিধানসভা নির্বাচনে সুনামগঞ্জ আসন থেকে তিনি নির্বাচিত হন। 1955 সেপ্টেম্বরে তিনি প্রধানমন্ত্রী চৌধুরী মোহাম্মদ আলীর অর্থনৈতিক বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হন। 1956-তে সরকার পতন হলে 1957-এর ডিসেম্বরে ফিরোজ খান নুনের রিপাবলিক পার্টি পরবর্তী সরকার গঠন করলে অক্ষয় কুমার দাস প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। 7 অক্টোবর জেনারেল আইয়ুব খান মার্শাল ল জারি করলে অক্ষয় কুমার দাসের রাজনৈতিক জীবন কার্যত শেষ হয়ে যায়। তিনি জীবনের বাকিটা সময় পূর্ব বাংলার দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক ও সাংগঠনিক নেতৃত্ব ও অধিকার রক্ষায় কাজ করেন। এইভাবে তিনি প্রচারের বাইরে চলে যান। তার মৃত্যু কবে, কোথায়, কিভাবে হয়েছে তার কোনো তথ্য ইতিহাসের কোনো জায়গায় পাওয়া যায়নি। এমন একজন ব্যক্তিত্ব এভাবে ইতিহাসে ঢাকা পড়ে গেলেন, তা আজকের দুনিয়ায় ভাবা যায়? এমন ইতিহাসের ইতিউতি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।